রাতের বেলা মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো বাড়ির থেকে পার্টি অফিসে। আবার মিটিং মিছিলের জন্য যখন তখন ডেকে পাঠাতেন। রাত নেই, 10টা নেই, 12টা নেই, যখন ডাকবে তখন যেতে হবে। না যদি যেত তাদের স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে কোদালের ব্যাট দিয়ে মারধর করা হতো। কোনোদিনই নুসরাত জাহানকে দেখতে পারিনি। এমনকি আমাদের মহিলারা যখন এই আন্দোলনে নামার পরে খুব সমস্যার ভেতরে পড়েছিলাম, আমরা অনেকবার করে ওনাকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের ফোনটাও রিসিভ করেননি এবং আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগও করেননি। শুনলেন, নরকের ঠিকানা এখন সন্দেশখালী। ওই মহিলা বলছেন যে রাত হলেই মহিলাদের বাড়ি থেকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো। রাত 10টা 12টা নাগাদ মিটিং মিছিলে যেতে বাধ্য করা হতো, আর না বললেই স্বামীদের পার্টি অফিসে নিয়ে গিয়ে কোদাল ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হতো। ভাবতে পারছেন কতটা ভয়ানক পরিস্থিতি? আর এই ঘটনা যখন এলাকার সাংসদ নুসরত জাহানকে ফোনে বলতে যাওয়া হয়, তখন তাকে ফোন করেও ফোনে পাওয়া যায়নি। এই ঘটনার কথা শুনে বারে বারে একটাই কথা মনে আসছে, যে নরকের আরেক নাম সন্দেশখালী। এই ঘটনার যারা শিকার হয়েছেন সেই মহিলারা বলছেন তাদের কষ্টের কথা। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক অভিযোগকারিনী। এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত শেখ শাহজাহান এবং সন্দেশখালীকে কেন্দ্র করে। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে মহিলাদের অত্যাচারের বিষয়টা সামনে এসেছে। 1 মাসেরও বেশি সময় হতে চলল শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই, তার খোঁজ চলছে। বিরোধী শিবির বলছে যে সন্দেশখালী এলাকাতেই নাকি রয়েছে শেখ শাহজাহান। পুলিশ তাকে কভার করে রেখেছে। বসিরহাটের সন্দেশখালীতে মহিলাদের ওপরে নির্যাতনের ভয়ঙ্কর সব অভিযোগ গত কয়েকদিনে সামনে এসেছে। সেই সব অভিযোগকে সামনে রেখেই আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সন্দেশখালীর এক মহিলা বলছেন, রাত হলেই মহিলাদের বাড়ি থেকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো। রাত 10টা 12টা নাগাদ মিটিং মিছিলে যেতে বাধ্য করা হতো, আর না বললেই স্বামীদের পার্টি অফিসে নিয়ে গিয়ে কোদাল ব্যাট ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করা হতো। ভাবতে পারছেন পরিস্থিতি কতটা ভয়ানক? অভিযোগকারী কি বলছেন শোনাবো। রাতের বেলা মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো বাড়ির থেকে পার্টি অফিসে। আবার মিটিং মিছিলের জন্য যখন তখন ডেকে পাঠাতেন। রাত নেই, 10টা নেই, 12টা নেই, যখন ডাকবে তখন যেতে হবে। না যদি যেত তাদের স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে কোদালের ব্যাট দিয়ে মারধর করা হতো। এমনকি ছোট ছোট বাচ্চা শিশুদেরকেও 14-15 বছর বয়সী বাচ্চা শিশুদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে মদের বোতল এবং পিস্তল ধরিয়ে দিত, যে রাজনীতিতে করতেই হবে, পড়াশুনো করে কি হবে দিদি, তোদের জন্য তোর মাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বোনেদের কন্যাশ্রী দিচ্ছে, এত কিছু প্রকল্প দিদি তোদের জন্য দিচ্ছে, কিন্তু তোরা যদি রাজনীতি না করিস তাহলে তোদের বাড়িতে তোর মা বাবাকে খুন করা হবে, মার্ডার করা হবে, এইসব প্রশংসা করে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে। মূলত একটা কথা বলুন তো, আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেস নাকি যারা এখানে স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা? আমাদের তৃণমূল, আমরা সবাই তৃণমূল কংগ্রেসেরই মানুষ। আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে কোনো রকম ক্ষোভ বা কোনো কিছু নেই। আমাদের স্থানীয় যারা নেতা আছে তাদের উপরেই আমাদের ক্ষোভ, যারা আমাদের উপরে অত্যাচার করতো তাদের উপরে। আমাদের এই ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো এর উপরে আমাদের রাগ নেই। আমরা সবাই তৃণমূল কংগ্রেসেরই লোক।
একই সঙ্গে তাদের এলাকার সাংসদ নুসরাত জাহানের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন কিনা বা যোগাযোগ করা হয়েছিল কিনা সেই নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এই ঘটনা যখন ঘটছে তখন এলাকার সাংসদ নুসরাত জাহানকে ফোনে বলা হয়েছিল, তখন তাকে ফোন করে ফোনে পাওয়া যায়নি, তাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করেননি উনি। কি বলছেন অভিযোগকারী শোনাবো। কোনোদিনই নুসরাত জাহানকে দেখতে পারিনি, এমনকি আমাদের মহিলারা যখন এই আন্দোলনে নামার পরে খুব সমস্যার ভেতরে পড়েছিলাম, আমরা অনেকবার করে ওনাকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের ফোনটাও রিসিভ করেননি এবং আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগও করেননি। ওই মহিলা বলছেন যে আমাদের হুমকি দিয়ে বলা হয়েছে পুলিশ প্রশাসন মিডিয়া এগুলোর সামনে এলে সরে দাঁড়াতে, না হলে মহিলাদের তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন আরও বেশি করে অত্যাচার করব। এরা শেখ শাহজাহান শিবু হাজরার লোক, এদের অবিলম্বে গ্রেফতার করা হোক, এটাই দাবি। কি বলছেন তিনি শুনুন। জেল থেকে বেরিয়েও এমন একটা কথা বলেছেন যে আমি সন্দেশখালি গিয়ে একে একে সব কুপিয়ে মারব, এবং কিছু শিবু হাজরার কিছু নেতারাও আমাদের এখনও হুমকি দিচ্ছে যে আমরা একবার পুলিশ প্রশাসন সরে গেলে, মিডিয়া সরে গেলে আমি একটা মহিলাকে তুলে নিয়ে এসে দিনের পর দিন অত্যাচার করব, যে অত্যাচারের সীমা আরও অতিরিক্ত হবে, এমনভাবেও আমাদের এখনও হুমকি দেওয়া হচ্ছে। এরা শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার এদেরই লোক, এদেরই অনুগামী। আমরা এখন তৃণমূল কংগ্রেস প্রার্থী যারা মন্ত্রী হোক এমপি হোক যারা আসছে তাদের কাছে আমরা একটাই অনুরোধ যে অবিলম্বে শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, এই ছাড়া আমরা কিছু চাইছি না। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে গত কয়েক দিন ধরে, সেটা কিন্তু দেখেছি আমরা, এবং তার পাশাপাশি প্রচুর মহিলা তারা কিন্তু কোথাও গিয়ে তাদের অভিযোগ যে তাদেরকে কোথাও গিয়ে অত্যাচার করা হয়, দিনের পর দিন রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, প্রচুর অন্য ধরনের অভিযোগও রয়েছেন, যেমন জমি দখল করে মাছের ভেরি করে দেওয়া, এবং তার পাশাপাশি জিনিসপত্রের কেনাকাটা করে সেই দোকান থেকে দাম না দেওয়া, এবং মূলত অভিযোগ কিন্তু শিবু হাজরা এবং উত্তমের বিরুদ্ধে। তারা যতদিন না শাস্তি পাচ্ছেন ততদিন কিন্তু এই যে আন্দোলন, সন্দেশখালির সেই আন্দোলন চলবে। এমনকি তারা বলছেন যে এমনটা চলতে থাকলে সন্দেশখালি কিন্তু সন্দেশখালি থাকবে না, সন্দেশখালি শ্মশানে পরিণত হবে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।